যুবক কবি নজরুল বলেন, এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপু রস মধু গন্ধ সুনির্মল। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা প্রথম মুসলিমা, প্রথম ইসলাম কবুল করলেন। ধর্মের মূলে নারী, ইসলামের মূলে নারী, ইসলামের জন্য জীবন দিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে আম্মারের স্ত্রী হলেন মা সুমাইয়া। হযরতে ইয়াসিরের পুত্রের নাম হলো হযরতে আম্মার। তিনজনাই সপরিবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলিম থাকব না। নবী গো, কালিমার দাওয়াত দিও, আপনি আমাদের জীবনকে ধন্য করে দিন, আমরা আপনার কাছে কালেমায় দীক্ষিত দীক্ষিতা হতে চাই। আল্লাহ নবী কালেমায় দীক্ষিত দীক্ষিতা করে বললেন, ওরে আম্মার, ওরে সুমাইয়া, ওরে ইয়াসির, তোমরা কালেমা পড়লে কালেমা গ্রহণ করে রাখবে, প্রকাশ করবে না। কারণ ইসলামের বাল্য জীবন, ইসলামের শিশু জীবন, কালেমা পড়া মানুষগুলিকে সবাই মারধর করে। হযরত ইয়াসির বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালেমা পড়েছি আল্লাহর নামে, জীবনটাও দিব আল্লাহর নামে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে জানি না। ইয়া নবী আল্লাহ, আমি কালিমা প্রকাশ্যে তেলাওয়াত করব, পাঠ করব, আমি মক্কাবাসীদের নিকট চ্যালেঞ্জ করব, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়াসির, তুমি এত সাহস তোমার, তুমি কালিমা প্রকাশ্যে? ভাই, আরে প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না। নামাজ পড়লে আবু জেহেল তীর মারত, আবু জেহেল নামাজীকে হত্যা করার ষড়যন্ত্র করত। আর হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, সেই দিন কাবার চত্বরে মিছিল হলো। কাফেরেরা দেখলো উমরের খাত্তাবের বেটা উমর মিছিলের সামনে লিড দিতেছে, এবার তারা ভয় পেল। হযরতে উমর বললেন, হুজুর, ইসলাম কবুল করেছি, আজ থেকে প্রকাশ্যে নামাজ আদায় করব, কেউ পারলে আমার সামনে আসলে বিবি বাচ্চা, বিবিকে সে বিধবা বানাবে, সন্তানদেরকে এতিম বানাবে, কার সাহস আছে আমি খাত্তাবের বেটা উমরের সামনে আসো। ভাই, উমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। আর শয়তান ইয়াখাফু উমর, সেই উমর। আমরা ছেলে মেয়ে ছোট্টবেলায় কান্নাকাটি করলে আমরা বলি, এই ছেলে ধরা আসলো, ওই যে গামা আসলো, ওই যে জোনাকি পোকা দেখা যায়, ভয় ভীতি দেখায়া আমরা বাচ্চাদের চুপ করাই। গোটা সৌদি আরব, এই 14টি বাংলাদেশ সমান সমান সৌদি আরব, সৌদি আরবে কোন বাচ্চারা কাঁদলে তখন বলতো, ওই যে উমর আসলো। এই কথা বললি চুপচাপ। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার বিবিরা অবসর দেখে পাশে এসে হাজির হলেন, তাশরীফ ফরমালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই জিনিস চাই। একাক স্ত্রীর একাক আবেদন নিবেদন শুরু হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন ইসলাম প্রচারের জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, কোরআনের কর্মসূচি চালু করার জন্য আমার অর্থ সম্পদ নাই, আমি সব বিসর্জন দিয়েছি, বিলিয়ে দিয়েছি। আল্লাহ জান আর মালের বিনিময়ে
বেহেশত দান করে, বেহেশতের দোকানদার, জানমাল খরিদ করেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এবার উমর, হযরতে রাসূলের পাশে উমর আসতেছেন। হঠাৎ করে একজন বলল, ওই যে উমর আসতেছে। বলা মাত্রই হুজুরের স্ত্রীগণ দিক বিদিক ছুটাছুটি করে তারা নিজ নিজ ঘরে গৃহে যা উঠে গেলেন। এতই ভয় করত সেই মহাবীর উমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। ভাইরা আমার, তো আমি বলছিলাম, আমি আপনাদের সামনে বলছিলাম সেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দিতে হযরতে ইয়াসিরকে, সুমাইয়াকে, আম্মারকে যখন বলেন গোপন রাখো, তারা গোপন করলেন না, বলেন হুজুর কালেমা পড়েছি আল্লাহর নামে, জীবনটাও আল্লাহর নামে বিসর্জন দিয়ে দিব, শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে চলে যাব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে ইয়াসির, হযরতে আম্মার সপরিবারে কালেমা পড়ে তারা চলে যাচ্ছেন। কাবার পাশ দিয়া পাশ কেটে চলে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে কাবার চত্বরে আবু জেহেল নবীকে মারার ষড়যন্ত্র করছে। হযরত ইয়াসির আর নীরব থাকতে পারলেন না, কারণ নিজের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনা, মুত্তাফাকুন আলাইহি। নবী বলেন, তোমাদের কারো নাম মুমিনের খাতায় উঠবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার তামাম মানুষের চাইতে। আর একটি হাদিসের রওয়ায়াত আছে, মিন নাফসিহি, ওমর তোমার আত্মার চাইতে যতক্ষণ নবীকে ভালোবাসতে না পারবা, এতক্ষণ তোমাদের কারো নাম মুমিনের খাতায় উঠবে না। হযরত ইয়াসির এবার দাওয়াত দিতেছে আবু জেহেলকে, ওরে আবু জেহেল, তুমি আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করো, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীকে কোনদিন মারতে দেব না। আমার প্রাণের চাইতে আমার নবীকে বড্ড ভালোবাসি। আবু জেহেল ভাই, সেই আবু জেহেল, আমি হজে গেলাম 17 সালে, আল্লাহ নিয়ে গেলেন। আবু জেহেলের বাড়ি প্রথম চিনিনায় কাবার হারামের বারান্দার পূর্ব পাশে আবু জেহেলের বাড়ি, তার পূর্ব পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। ওই আবু জেহেলের বাড়ির আশপাশ দিয়ে চলাফেরা করতে হঠাৎ করে পেটে বেদনা শুরু হয়ে গেল। আমি তখন বাথরুম খুঁজতে লাগলাম। পুলিশকে জিজ্ঞেস করলাম, বলছে আপনার বাড়ি কোথায়? আরবি দিয়ে বলছে বেলাদোনা। আপনার বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশ। বলছে আপনি কি জানেন না? আরে এটাই আবু জেহেলের বাড়ি, এতে 2000 পায়খানার ঘর। এখানে পায়খানা না করে আপনি বাংলাদেশে যাবেন, ওই কুত্তার মুখে পায়খানা করে দিয়ে আসে। ভাই, পায়খানায় গেলাম, পেটের ব্যথা দূর হয়ে গেল। তার মানে আল্লাহ বুঝাচ্ছিলেন, হে হাজী বান্দা, আমার উদ্দেশ্যে আসছো, তুমি এত টাকা ব্যয় করে বাংলাদেশ থেকে 3500 মাইল দূর থেকে তুমি এই আবু জেহেলের মুখে পায়খানা করে না দিয়ে চলে যাবে, এটা হলো ওইখানে গিয়ে বেদনা শুরু হলো। ভাই, আবু জেহেলের বাড়ি 2000 পায়খানার ঘর। এবার হাজিরা মনের আবেগে ওইখানে পায়খানা করে। সম্মানিত উপস্থিতি, এবার আবু জেহেল হযরত ইয়াসিরকে মারতে আরম্ভ করে দিল। হযরত ইয়াসির
মার খাইতে খাইতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আবার জ্ঞান ফিরে বলছে, ওরে আবু জেহেল, আমার নবীকে মারার ষড়যন্ত্র করো না, তুমি কালেমা পড়ো, কালেমায় দীক্ষিত হও, আমার নবীকে হত্যা করো না। ওরে আবু জেহেল, আমি আমার নবীকে আমার প্রাণের চাইতেও ভালোবাসি, আমার আত্মার চাইতেও ভালোবাসি। এবার আবু জেহেল মারতে মারতে আবার অজ্ঞান করে ফেলে দিল। হযরতে আম্মার হযরতে ইয়াসিরকে বলে দিল, ইয়াসির, যদি তুমি আবার কালেমার দাওয়াত দাও, সামনে দুইটা উট দেখতেছ, দুই উটের সঙ্গে দুইটা পা বেঁধে দিয়া কড়া মারবো, দুই উট দুই দিকে ছুট দিবে, তুমি দুই উটের সঙ্গে দুই টুকরা হয়ে মারা যাবে। হযরত ইয়াসির বললেন, আবু জেহেল, যারা আল্লাহর রাস্তায় মারা যায় ওরা যে শহীদ হয়ে যায়, শহীদেরা মরে না, বরং চড়াই জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় ওদেরকে মৃত্যু বলো না, বরং চোরাই শহীদ, তোমরা তা বুঝতে পারো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুরযুকুহুম, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি। ওরে আবু জেহেল, আমি তো শহীদ হয়ে যাব। সঙ্গে সঙ্গে দুই উটের সঙ্গে দুইটা পা বেঁধে দিয়া উট তারা দিল। হযরত ইয়াসির দুই উটের সঙ্গে দুই উট দুই দিকে দৌড় দিল, দুই উটের সঙ্গে ফাঁক করে দুই টুকরা হয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলার বুলবুল কবি নজরুল বলেন, নহি মোরা জীব বিনাশে, শাহাদাত ছিল কাম্য মোদের। এবার হযরতে আম্মার সঙ্গে সঙ্গে কালেমা পড়তে লাগলো। হযরতে আম্মার বলে, আবু জেহেল, আমার বাবাকে যে কালেমার অপরাধে হত্যা করেছ, আবু জেহেল রে, ওই কালেমা আমিও মুখে উঠা নিলাম, আমি কালেমার গুণ বলা চালু করতে চাই। হযরতে ইয়াসির কালেমা পড়েন। আবু জেহেল দৌড়ে গিয়া বাম হাত দিয়ে জিহ্বা টেনে ধরলো, ডান হাত দিয়ে লোহার কড়া ঢুকিয়ে দিল। জিহ্বা প্রায় অর্ধ হাত বেরিয়ে থাকলো, আর জিহ্বার অগ্রভাগ দিয়া টস টস করে রক্ত ঝরতে লাগলো। হযরতে আম্মা হা করে রয়েছে আর পানি পানি করে চিল্লাইতেছে, মা আমাকে পানি দাও, আমার তৃষ্ণায় কলিজা ফেটে যায়। মা সুমাইয়া পানির জন্য তিনি বের হলেন। পানি পাওয়া আরবে বড় দুঃসাধ্য, তিনি কষ্ট করে এক গ্লাস পানি নিয়ে দৌড়াচ্ছেন। বাসা আমার, তুমি মারা গেলে না বেঁচে থাকলে বাসা ধন, আমি এক গ্লাস পানি সংগ্রহ করেছি। মা সুমাইয়া এবার পানি এনে বাবা বাসার হাতে উঠা দিবে, এমন সময় বেঈমান আবু জেহেল লোহার বর্ষা মা সুমাইয়ার লিঙ্গে আঘাত করে মা সুমাইয়ার ভুঁড়ি কেটে গেল। মা সুমাইয়া শহীদ হয়ে গেলেন। হাতের পানির পেয়ালা পড়ে গেল। আম্মার রাত পানি পান করা হলো না। মা সুমাইয়া শাহাদাতের মর্যাদা অর্জন করলেন। হযরতে আম্মার পরবর্তীতে বেঁচে ছিলেন, কিন্তু এই ছিল ইসলামের নজির, ইতিহাস, দৃষ্টান্ত।